দর্শক, আজকে ভিন্ন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মুহূর্তে রয়েছে আমি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ঘাটাইল পৌর এলাকার ৭ নং ওয়ার্ড অর্থাৎ ৭ নং ওয়ার্ডের ঠাকুরবাড়িতে। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরে যারা বসবাস করেন পরিবার নিয়ে, একজন লোক, অপরিচিত একজন লোক এসে তাদের সাথে কথা বলে তাদেরকে নেশা খাইয়ে অজ্ঞান করে তাদের ঘরের গহনা টাকা পয়সা লুটপাট করার সময় ওনার ফ্যামিলির দুটি মেয়ে বাহিরে ছিল, শুধু তারাই এই খপ্পরে পড়েনি বা এবং ওনার মেয়ে দুটো বাড়িতে ফেরার পর দেখেন যে বাবা মা অজ্ঞান হয়ে পড়ে আছে, অর্থাৎ ফ্যামিলির ৩জন লোক অজ্ঞান হয়ে পড়ে আছে এবং একটি লোক গহনা নেওয়ার জন্য গহনা খুলতেছে। ইতিমধ্যে তারা ডাক চিৎকার করতে থাকে। ডাক চিৎকার করার পরে এলাকার স্থানীয় যারা আছেন, এই বাড়ির আশেপাশের লোকজন, তারা এসে সেই চোরটিকে আটক করার পর তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে তিনি কিছু বলতে রাজি হন না। এক পর্যায়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। হ্যাঁ দর্শক, আমি এখন একটু জানতে চেষ্টা করব এখানকার প্রতিবেশী যিনি আছেন। আপনার নাম কি? আমার নাম সুব্রত। আচ্ছা সুব্রত দাদা, এখানে কি ঘটেছিল আপনি কতটুকু জানেন? এখন নোয়া দাদার বাসায় একটা ঘটনা হয়েছে, ওদের বাসার ফ্যামিলি সবাইকে অজ্ঞান করে রাখছে। পরে তাদের যে মেয়ে ছিল পিঙ্কি, পরে ও দেখছে, দেখার পরে চিল্লাপাল্লা করে পরে লোকজনকে ডাকছে, পিছু পিছু দৌড়াইছে। পরে আমাদের এলাকার পাশের বাসায় এক ছেলে ওই চোরটাকে ধরছে। ধরার পরে পরে এই জায়গায় রেখে রাখছিল, গাছের সাথে বাইধে রাখছে। পরে সবাই জিজ্ঞাসাবাদ বললো, অনেক কিছু জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু সে কিছুই বলে না। আমি বাড়ির সামনে দাঁড়াই আছি, তো যার সাথে এই ঘটনা ঘটছে সে হলো আমার কাকা, এমনকি কাকা তো ভাই কাকি। তো আমার কাকা তো বোন চিল্লাপাল্লা করতেছে, তো আমি দৌড়ে আসছি। আসার পরে দেখি যে এলাকার পোলাপান কয়েকজনে মিলে একজন লোককে ধরে রাখছে। পরে তারা ধরার পরে বললাম যে ঘটনা কি, তখন বলল যে আমার কাকা কাকি আর কাকা তো ভাইকে অজ্ঞান করে কানের দুল সম্ভবত নিয়ে গেছে, আর কী কী নিয়েছে সেগুলো তারা সুস্থ না হলে বলা যাবে না। তো এগুলো নেওয়ার পরে ওরা কাঁদতেছে যে এই অবস্থা, অজ্ঞান কইরা সব কিছু নিয়ে গেছে, আরও কিছু নেওয়ার চেষ্টা করছিল। আমরা দেখার পরে দৌড় দিচ্ছে পলাইয়া ভয়ে। তারপরে সবাই মিলে ধরে তাকে আমরা পুলিশের কাছে দিয়ে দিয়েছি। এই বাড়িতে যারা অসুস্থ অবস্থায় ছিলেন, যাদেরকে অজ্ঞান করা হয়েছিল, তারা বর্তমানে রয়েছে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি আপনাদের একটু দেখাতে যাই তারা কোন অবস্থাতে আছে। আমরা এখন যাব একটু ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই মুহূর্তে এসেছি আপনাদের দেখানোর জন্য ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে যে পুরুষ দুজন রয়েছে এখানে ভর্তি রয়েছেন। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, বাড়ির যিনি কর্তা অর্থাৎ মুরব্বী, আপনারা দেখতেই পাচ্ছেন, তাকে এরকম নেশা খাওয়ানো হয়েছে, সে একদম অচেতন অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে শুয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদের একটু দেখাবো ওনার ছেলের অবস্থা। আসলেই মনে হয় নেশা একটু বেশি দিয়ে ফেলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিছানার বেডে শুয়ে ছটফট করছে। আসলেই খুব দুঃখজনক। মানুষ টাকা পয়সা স্বর্ণ অলংকার হাতিয়ে নেওয়ার জন্য এভাবে মানুষদের ক্ষতি করতে পারে। আসলে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন ওই বাড়ির যে গৃহিণী, তারও কিন্তু অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। আসলেই এদেরকে নেশার এরকমভাবে আসলে ডোজ দেওয়া হয়েছে, যারা অচেতন অবস্থায় পড়ে আছে। জানার চেষ্টা করব ওই বাড়ির কর্তার যিনি মেয়ে, অর্থাৎ আমি আগে বলেছিলাম যে দুটি মেয়ে বাহিরে ছিল যাদেরকে নেশা খাওয়াতে পারেনি। আমি এখন তাদের একজনের কাছে জিজ্ঞাসা করব, আসলেই আপনার নামটা বলবেন আর কি হয়েছিল? আমার নাম হচ্ছে পিঙ্কি চক্রবর্তী। আর আজকে আপনার হঠাৎ করে বাবার সাথে ওনার কীভাবে পরিচয় হয়েছে ঠিক জানি না, 11টা সাড়ে 11টার দিকে বাবার সাথে উনি বাসায় আসছিলেন। তো বাসায় আসার পর ঘরের ভিতরে গেছে, আবার কি পূজা টুজা যাবতীয় যা যা করছে এগুলো আবার আমরা যাই না, আমরা অন্য ঘরে ছিলাম। তো ওখানে করার পর আমরা ঘরেই ছিলাম, তখন হঠাৎ করে দেখি
যে আমার ভাই যে মানে সজল চক্রবর্তী ও কেমন জানি করতেছে, মানে মাতলামো টাইপ এরকম কিছু করতেছে। এর কারণে আমার আবার মানে একটু আমি এসবে বিশ্বাসী না আর কি, টোটালি বিশ্বাসী না। এর জন্য মা এরকম মানে ডেকে নিয়ে বলছিলাম যে ওনারে যাদের বাসা থেকে বের করে দেয়। তো তার কিছুক্ষণ পরে মা এসে আমার বলতেছিল যে আমাকে ওর তুমি ডাকতেছেন, কিন্তু আমি যেহেতু বিশ্বাস করি না তাই আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম, যে আমি এসব বিশ্বাসও করি না, আমি থাকতেও চাই না আর কি। বাসা থেকে বের হয়ে গেছিলাম। পরে আমার ছোটো বোন আমারও ঘরেই ছিল। তো আমি আবার বাসা থেকে বের হওয়ার পরে আমাদের এলাকারই আশেপাশে দিয়ে ঘুরতেছিলাম, বাড়ির মধ্যেই ঘোরাঘুরি করতেছিলাম। পরে কিছুক্ষণ পর আমার ছোটো বোন আমার ডাকার পর বলে যে বাবা মা আর আমার দাদা যে তিনজনই আপনার রুমের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর কি। সেটা তো আর ভিতরে কী হয়েছে সেই বিষয়ে তো আমাদের কোনো আইডিয়া নেই, না আমার আছে না আমার ছোটো বোনের আছে। পরে আমারে বললো যে আমি জানি রাস্তার সাইডে দাঁড়ায় থাকি, আর উনি বলে বের হবে না এরকম কিছু। পরে বললো যে উনি বলছে যে আপনারা থাকেন, আমি একটা জবা ফুল নিয়ে আসতেছি, এই কথা বলে উনি ঘর থেকে বের হয়ে দিয়েছিল। পরে আমি বেরোনোর সাথে সাথে উনি বের হয়ে যখন আমি আপনার ফোন দিয়ে ছবি তোলার চেষ্টা করতেছিলাম, যে প্রমাণ রাখার জন্য ছবি তোলার চেষ্টা যখন করতেছিলাম, উনি আপনার মুখ ঢাকার চেষ্টা করছিল হাত দিয়ে। পরে বলতেছিল ছবি তুলে না, ছবি তুলো না। পরে হঠাৎ করে আমাদের দেখে আর কি দৌড় দেয়। পরে আমি ওনার পিছে পিছে দৌড় দিই, আমার ছোটো বোনও দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে আমার সে রাস্তায় এবার একজনের সাথে দেখা, ওনাকে আবার চিনি না ঠিক। পরে ওনার আমি বলছি যে এখানে একজন লোক দৌড়িয়ে যেতেছে, ওনার একটু ধরার চেষ্টা করেন। এবার উনি তো আপনার এলাকার ভিতর দিয়ে দৌড়িয়েছিল, তো এর জন্য ধরতে পারা হয়েছে, রাস্তা দিয়ে গেলে হয়তো সম্ভব ছিল না। তারপরে ওইখানেই ওনারে আর কি বলার চেষ্টা করেছি যে কী করছেন, আমার ফ্যামিলি এরকম অজ্ঞান হয়ে পড়ে রয়েছে কেন। তারপরে অনেক যারা ধরছে তারপরে ওনার কথা শুনতেছিল, বারবার বলতেছিলাম যে আমার ফ্যামিলি অজ্ঞান হয়ে গেছে, উনি কিছু হয়তো করছে। পরে আবার বাসায় আসা দেখি তখনই ফার্স্ট আর কি দেখি যে ওনারা তিনজন বিছনার মধ্যে বেডের মধ্যে আর কি যার যার মতো। আর আমার দাদা হইতেছে এখন যেরকম দেখলেন আর কি পাগলামো করতেছে, ওইখানে তখন ওইরকম পাগলামি করতেছিল। আর ওনারা হইতেছে বিছনায় বেডে আর কি শুয়েছিল, তখন টোটালি জ্ঞান ছিল না কারো, না মারও না বাবারও না। সাধু বেশে আসছিলেন। আর উনি বলছে ওনার বাড়ি বলে কালীহাতি, উনি হিন্দু, বাসায় পূজা করেন, 3 তলা ফাউন্ডেশন, তার বিভিন্ন রকমের মানুষে উনি আর কি এরকম ইসের থেকে ভালো করছে, মানে এরকম অনেক কথাই সে বলছে আর কি। আর আলমারিও আপনার বাইরের থেকে তালা দেওয়া ছিল, কিন্তু তালালো মানে লক করা ছিল না, কিন্তু আটকানো ছিল। পরে যে টান দিছি দেখি যে অটোমেটিক খুলে চলে আসছে। দর্শক, আমরা এখন একটু যাব ঘাটাইল থানায়। সেই অপরাধী আটক হয়েছেন, তিনি কি অবস্থায় আছেন আপনাদের দেখানোর জন্য এখন আমরা যাব ঘাটাইল থানায়। আজকে একজন তান্ত্রিক মনির করে নাম, ওর প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী ওর বাড়ি হচ্ছে কালিয়াতি। ওকে স্থানীয় লোকজনের সহায়তায় ধৃত করা হয়েছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে কিছু অপরাধের তথ্য প্রমাণাদি পাওয়া গেছে এবং এ বিষয়ে ব্যাপক তদন্ত সাপেক্ষে তথ্য প্রমাণাদি প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দর্শক, এই দেশে দিনের পর দিন গ্রামের বিভিন্ন গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে এইভাবেই প্রতারক চক্র বিভিন্ন সময় কখনো সাধু, কখনো সন্ন্যাসী, কখনো হুজুর পীর এভাবে সেজেই কিন্তু হাতিয়ে নিচ্ছে মানুষের হাজার হাজার টাকার স্বর্ণালঙ্কার সহ অনেক কিছুই। কাজেই আপনাদের আমি সতর্ক করব, আপনারা সতর্ক হন। এই ধরনের ভণ্ড বেশি সাধু সন্ন্যাসীর ফাঁদে কেউ পা দেবেন না, এটুকুই আশা এবং প্রত্যাশা রাখি। মোহাম্মদ নাজমুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন।